শাওন, হ্যাঁ তোর দাদির নাম ঠিকানা সব দেখ ঠিক আছে কিনা। এই বয়স্ক ভাতার ফর্মে নাম ঠিকানা ভুল থাকলে হবে না, নাম ঠিকানা মিলই দেখ ঠিক আছে কিনা। তোর দাদির নাম হচ্ছে মমতাজ বেগম, হ্যাঁ স্বামীর নাম মৃত বদরউদ্দিন, হ্যাঁ গ্রাম পরানপুর, জি আর বয়স হচ্ছে 66 বছর ঠিক আছে। সব ঠিক আছে। আচ্ছা, এইবার তোর দাদিরে নিয়ে তুই কালকে কাউন্সিলে দেখা করবি বেলা 11টার ভিতরে। না আমি যাইতে পারবো না, আমার কাজ আছে। কাজ থাকলে তো হবে না, এখন তোর দাদির বয়স্ক ভাতার কথা সবসময় আমারে কইছিস, এখন তুই তোর দাদিরে নিয়ে একটু কাউন্সিলে যাবি না? না গেলে কি করে হবে সব? দাদিরে পাঠাই দিব না একা একা, পরে দাদিতে যা লাগে সাইন নিয়ে নিয়েন। একজন বুঝদার লোক জাতি হবে ওই মুরব্বী লোকের সাথে, না হলে মুরব্বী লোক জাতি পারবে কাউন্সিলে একা একা? না যাইতে পারলে আমার কি করার, আমি একদিন কাজে না গেলে আমার 500 টাকা লস, এই টাকা কেটাই দিব, আমি যাইতে পারব না। দাদির জন্য একটা কার্ড করবি, তাই এর পিছনে একটু সময় দিতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি কাগজপত্র যা লাগে সবকিছু নিয়ে আসবানে। তোর দাদির বাড়ি থাকতে কইস, আমি এসে সবকিছু নিয়ে যাবানে। মুরব্বী মানুষ তো, দরকার নেই যাওয়ার কষ্ট করে। আচ্ছা গেলাম তাহলে, থাক। মেম্বার, আমার আব্বা মারা গেছে 2 বছর। আমার আব্বার একটা বয়স্ক ভাতার কার্ড ছিল। হ্যাঁ, ওই কার্ডেতে আমার বড় ভাই জালাল চাল ডাল তোলে, বয়স্ক ভাতার প্রতি মাসে যে টাকা পায় ওই সব খায়, আমার মার একটু দেখে না। আপনি ওই কার্ডটা একটু বন্ধ করে দেন। ওই কার্ডটা তো বন্ধ করা যাচ্ছে, কিন্তু ওই কার্ডটা বন্ধ করতে গেলে একটু প্রসেসিং লাগবে, সাবমিট করতে হবে কম্পিউটারে, 400-500 টাকা লাগবে, তাহলেই ক্যান্সেল করে দিতে পারবা না। তুই টাকাটা দিস, তাহলে হয়ে যাবে না। কি করছেন? ওইটা বন্ধ করতে 200-300 টাকা লাগবে? ঠিক আছে, ওইটা আপনি বন্ধ করে দেন, আপনার আমি 200-300 টাকা দিবানে, দিয়ে ওই জায়গাটা আমার মার নাম বসাই দেবেন। আমি দেখবো আমার ওই ভাই জালাল কি করে আমার মরা বাপের টাকা তুলে খায়। আরে তা কোনোদিন হয় নাকি? আমি মেম্বার মানুষ, তুই যেটা না বুঝবি সেটা আমার কাছে শুনবি, উল্টো পাল্টা বুঝলি তো হবে না। এসব বিষয়ে অনেক জানা বোঝার আছে, এইটা আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, এই জন্য খরচ খরচার কিছু বিষয় আছে। কত খরচ হতে পারে? এখন কাগজপত্র নতুন করে কাউন্সিলে জমা দিতে হবে, জমা দেওয়ার পরে ওইটা আবার ঢাকায় যাবে, আবার কাউন্সিলে আসবে, মেলা খরচ খরচার বিষয় আছে। 10,000 টাকা মতন লাগবে। কি করছেন মেম্বার? 10,000 টাকা লাগবে? এত টাকা আমি কনে পাবো মেম্বার? আরে এইবার তো চেয়ারম্যান আমার কম কার্ড দিয়েছে, এই কার্ড নেওয়ার জন্য অনেকে আমার 5-5 টাকা নিয়ে ঘুরতেছে। তুই তো আমাকে নিজের লোক, তুই টাকাটা ম্যানেজ কর, আমি 1 সপ্তাহের ভিতর কাজটা করে দিবানে, থাক তালি। 10,000 টাকা? মেম্বার কি কইলো? একটা কার্ড করতে গেলে 10,000 টাকা লাগবে? কি করবো আমি? ঠিক আছে, যেহেতু মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, ও কাউন্সিলে যাওয়া লাগবে না, আমি এসে করে দিয়ে যাবানে। ও ভাই একটু দাঁড়ান দিনি। কি? আপনি কি খুব ব্যস্ত নাকি? ব্যস্ত একটু, কাউন্সিলে যেতে হবে। ভাই চেয়ারম্যানের সাথে আমার একটু দেখা করা দেওয়া যাবে না? একটু পরিচয় করা দেওয়া যাবে না? কেন, কি বিষয়, কি দরকার? ওই আমার মার একটা বয়স্ক ভাতার কার্ড করতে হবে ভাই। হ্যাঁ, এই বিষয় চেয়ারম্যানের সাথে একটু কথা করতে হবে। বয়স্ক ভাতার লিস্ট আমি করতেছি। বাড়ি কোন পাড়ার ভিতরে? গণেশপুর। গণেশপুরি? আমার তো পরানপুরের ভিতরে যত মুরব্বী মানুষ সেই লিস্ট করার দায়িত্ব পড়েছে, ওই পাশ তো মেম্বারের দায়িত্ব পড়েছে। মেম্বার করাচ্ছে না? মেম্বার করাচ্ছে, মেম্বারের সাথে কথা কইলাম, তা মেম্বার তো 10,000 টাকা চাইছে। কি মেম্বার 10,000 টাকা চাইছে? কি জন্য? বয়স্ক ভাতার কার্ড করতে নাকি 10,000 টাকা লাগবে। কি করতে 10,000 টাকা লাগবে? বয়স্ক ভাতার কার্ড করতে। ধোয়া যায় না, সহ্য করা যায়। বয়স্ক ভাতার কার্ড করতে টাকা লাগবে কি জন্য? বয়স্ক মুরব্বী মানুষ, তাদের এমনিই তো এক ঠ্যাং কবরে, তাদের আবার টাকা লাগবে কি জন্য? মেম্বার তো তাই কইলো, এই জন্য আমি আপনারে কইছি চেয়ারম্যানের সাথে একটু পরিচয় করাই দেন। চেয়ারম্যানের সাথে পরিচয় করা দিলে কি হবে? চেয়ারম্যানের সাথে পরিচয় করাই দিলি আমার মার ওই বয়স্ক ভাতার কার্ডটা 6-7 হাজার টাকার ভিতরে করতে পারবানে। আবার সেই কথা করছে, 6-7 হাজার টাকা কৃষি খরচ হবে? মুরব্বী মানুষের তো এমনি এক ঠ্যাং কবরে, তাদের কাট করাতে আবার টাকা খরচ কিসি? আপনার মার বয়স কত? এই 64 বছর চলতেছে। 64 বছর বয়স চলতেছে? মানুষের গড় আয়ু 60 বছর, এখন 64 বছর বয়স চলতেছে, তাহলে লোকটা বাঁচবে কয়দিন? এই যে 6,000 টাকা 10,000 টাকা খরচ করে আপনার মার বয়স্ক ভাতা কাট করবেন, এই টাকাই তো শোধ করতে করতে দেখা গেল যে আপনার মা মারা গেল। এই কাট করতে কোনো টাকা লাগে না, সব ভাবতাবাজি। আমি দেখতেছি ওই মেম্বারের সাথে আমি দেখা করতেছি। জান, আপনার নাম কি? আমার নাম রইসউদ্দিন। রইস ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই একটু দেখেন কিন্তু। ঠিক আছে, আমি দেখতেছি, আপনি যান, টেনশন করেন না। মেম্বার? হ্যাঁ, পরানপুর তো চেয়ারম্যান সাহেবের গ্রাম, চেয়ারম্যান নিজ দায়িত্বে আমার পুরো পরানপুরের একটা লিস্ট করতে কইছে। 30টা মতো লিস্ট করেছিও, এখন আপনিও তো লিস্ট করার দায়িত্ব পাইছেন, আপনার কয়টা হয়েছে? আমারও তো কার্ড দিয়েছে 30টা। হ্যাঁ, 25টা মতন করেছি, আর আমার সিস্টেমে 5টা রাখিছি। এইগুলো সিস্টেম করবারে পরে কালকে না সব কাউন্সিলে সাবমিট দিতে হবে, তা আপনি আবার 5টা হাতে রাখছেন কি জন্য? আরে ওইটা আমার দায়িত্ব, তুমি এসব বুঝবার না, তুমি আসল কথা কও কি জন্য আইছো।
কোসে আপনি 25টা কার্ড কি বেচেছেন নাকি ফ্রি দিচ্ছেন মানুষের? চেয়ারম্যান আমার যেভাবে সাবমিট করতে গেছে আমি সেভাবে করেছি। কেন কি আছে তা নিয়ে আবার? চেয়ারম্যান কিভাবে করেছে সেটা তো আমি জানি, কিন্তু আপনি একটু বলেন আমি শুনি। অনেক প্রসেস টেসেস করতে টাকা পয়সা কম বেশি লাগে, ওইটা আমি নিছি আর কি। টাকা পয়সা খরচ খরচা লাগে মানে কি টাকা পয়সা লাগেছে? চেয়ারম্যান আমার ফুফুতো ভাই, তার মানের তো আমার দেখা লাগবে, আপনি আমার বলেন। ওই তোমার জন্য 20,000 টাকা রাখিছি, ওইটা পরে এসে নিয়ে যায় না। আমার জন্য 20,000 টাকা রাখতে কই নিত আপনার? আপনি কার টাকা বিক্রি করতেছেন কেন? এই কথাটা আমার এখন। আরে দৌড়াদৌড়ি করতে লাগে না। দৌড়দৌড়ি করতে কিসই লাগবে? আপনি যে কনেসপুরের রইসির কাছে 10,000 টাকা চাইছেন ওর মার বয়স্ক ভাতার কাট করে দেওয়ার জন্য। ওর মার বয়স 65 বছর। এখন ওর যদি কার্ড নিতে হয় 10,000 টাকা খরচ করে, তো ওর মার তো 10,000 টাকা উঠ্টুটি কবরে চলে যাবে। আরে ওইসব চিন্তা করলে আমাদের হবে? আমরা মেম্বাররা কাউন্সিলতে মাত্র 10,000 টাকা বেতন পাই। 10,000 টাকা এখন সংসার চলে? আমাকে সাইন একটা মূল্য আছে না? সাইন যদি বেশি না খাতে পারি তাহলে মেম্বারই হয়ে লাভ কি? মেম্বার আপনার মেম্বার হতে কয়েছে কি ডাক দিনই? মেম্বার মানে কি? জনগণের সেবক। এখন আপনার যদি এই কাউন্সিলর থেকে বেতন নিয়ে সংসার চালাতে হয় তাহলে তো আপনি মেম্বার হওয়ার যোগ্য না। আপনার অন্য 5টা প্রতিষ্ঠান থাকবে, সেখান থেকে ইনকাম করে সংসার চালাবেন। যখন আপনার হাতে সময় থাকবে সেই সময়টা আপনি জনগণের কাজে লাগাবেন। আপনার মতো গরিব মানুষই তো মেম্বার হওয়ার সাজে না। আপনি গরিব, আপনি ফকির, বেতন তুলে কাউন্সিল থেকে যদি আপনার সংসারই চালাতে হয় তাহলে আপনার মেম্বার হয়ে লাভ কি? আপনি তো সিটারি ব্যবসায় নামিছে। শোনেন, মেম্বারির পদটা কোনো ব্যবসার পদ না। এই মেম্বারি পদের বেতনে যদি আপনার সংসার না চলে, আপনার নিজের খরচ না চলে, তাহলে এই পদটা ছেড়ে দিতে হবে। আজকে আমার ফুফুতো ভাই চেয়ারম্যান, তার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, সেসব টাকা দিয়ে তার সংসার চলে। সে জীবনটা উৎসর্গ করে দিছে মানুষের পিছনে, তার চেয়ারম্যান করার সাজে। এখন আপনার পদে থেকে আপনি যে কাজ করতেছেন এই বদনাম তো চেয়ারম্যানের উপর যে পড়বে। এখন আপনি গরিব মানুষ, আপনার যদি সরকার থেকে অনুদান আসলে সেটা বাইরে খাওয়া লাগে, বয়স্ক ভাতা বা চালির কার্ড আসলে সেটা বাইসে খাওয়া লাগে, তাহলে আপনি দয়া করে মেম্বারের চেয়ারটা সাইডে জনগণ হয়ে যান। আমি আপনার কার্ডের ব্যবস্থা করে দিবানে। এরকম কাজ আর করেন না ভাই, রয়েসির কার্ডটা করে দিয়েন। আর ভাই, আমি চেয়ারম্যানের বিষয়ে জানাবার না, আপনি নিজ দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন। তাদেরই সমাজের দায়িত্ব নেওয়া উচিত যারা সমাজের দায়িত্ব রক্ষা করতে পারবে। সততা, টাকা পয়সা, ক্ষমতা, এই 3টা জিনিসের একটা জিনিস হলেও তার ভিতরে থাকা লাগবে যে মানুষটা সমাজের দায়িত্ব নেবে। জনগণের হক মেরে খাওয়া, চিটারি করা, ভণ্ডামি করা, প্রতারণা করা, এই কাজগুলো করে কখনো সফল হওয়া যায় না, শান্তিতে থাকা যায় না। তাই এই সমস্ত কাজগুলা থেকে নিজেকে বিরত রাখুন।